আলাইকুম। একটা ফ্যাক্ট দেখাচ্ছি আপনাদের। দেখেন, আমি যদি একটা রেক্টেঙ্গেল নেই, সাপোজ এতটুকু নিলাম। এখন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? কারণ আমি এই গ্রেডিয়েন্ট কালারটা নিলাম, কিন্তু আমি পার্টিকুলার জায়গায় কোথাও ধরেন আমি এই জায়গাতে একটা নির্দিষ্ট চাইতেছি কালার, এর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার চাইতেছি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পরে ধরেন আমি এখানে একটা কালার দিতেছি রেড, দেখেন। আবার যখন এইখানে কালার দিব, ধরেন আমি একটা কালার দিতেছি পিঙ্ক, এখানে একটা কালার দিব, দিতেছি এটা। মানে এইটাই পারি, এসে আর কি পারা যায়। এখন ধরেন আমি এটাকে ধরে এদিকে যদি টান দিই তাহলে এরকম হবে, আর এখানে ধরে যদি যদি এটাকে টান দিয়ে এরকম দিয়ে এরকম হতে পারে, হুম, এরকম হতে পারে। তারপরে ধরেন আমি এটা এদিকে নিয়ে এরকম ভাবে ঘুরাতে পারি, তারপরে ধরেন এরকম নিতে পারি, হ্যাঁ, এরকম ভাবে দিয়ে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, ঠিক আছে? কিন্তু আমি ইচ্ছা করলেই বিভিন্ন এখানে একটু কালার, এক কালার এখানে, এক কালার এখানে, এরকম পারি না। এটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা, গ্রেডিয়েন্টে পারা যায় না, ঠিক আছে? প্রশ্ন এখন তাহলে কিভাবে করব সেটাই আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা ডিলিট করেন, ফিনিশ। আমরা প্রথম এটা কেটে দেব, সমস্যা নেই। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব, ধরুন আমি এতটুকু একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এই যে এই জায়গায় একটা টুল আছে না, নাম হলো ম্যাশ টুল, এটাতে একটা ক্লিক দিব, ঠিক আছে? এটাতে ক্লিক দিব, কিছু হয় না, না হোক সমস্যা না। অবজেক্টে যাবেন, ওকে, এটাকে সিলেক্ট করতে হবে আগে, সবার আগে, ঠিক আছে? সিলেক্ট করে অবজেক্টে যেতে হবে, এই যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ টুলে ক্লিক করতে হবে, ঠিক আছে? এরকম একটা গ্রেডিয়েন্ট টুল হয়, কারণ আমি এখানে 7টা বলে দিছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কলাম হচ্ছে 7টা, রো হচ্ছে 7টা, ঠিক আছে? এতটুকু নেওয়ার পরে একটা ওকে দিবেন। ল্যাসো টুল আছে না, ল্যাসো টুল সিলেক্ট করবেন। এখন আপনার ইচ্ছা মতন আপনি এখানে কালার দিতে পারবেন। দেখেন, আমি ঠিক এই কর্নারে একটা কালার দিতে চাই, ল্যাসো টুল দিয়ে এটাকে এরকম করে মোড়ায় দিবেন, দিলাম। উইন্ডোতে যাবেন, সোয়াচ টুলটা নেবেন, SWAT, সোয়াচ, এটা রাখেন। এখন আমি এইখানে হলুদের ছোঁয়া এরকম একটা কালার দিতে যাচ্ছি। দেখেন এখানে একটা কালার হয়ে গেছে, কিন্তু অলরেডি দেখছেন হালকা একটা কালার হচ্ছে না? হ্যাঁ, আমি লেসো টুল দিয়ে একটু বড় করে এবার সিলেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট, এই যে 1টা 2টা 3টা এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে রেড কালার দিতে চাই, দেখেন বড় করে নিচে এখানে একটা রেড কালার হচ্ছে। হুম, আমি এখন এইখানে একটা কালার এতটুকুর ভিতরে আমি একটা ডিফারেন্ট কালার দিতে চাই। লেসো টুল দিয়ে সিলেক্ট করা আছে, আমি যখন এখানে ক্লিক করব, সরি গ্রেডিয়েন্ট তো হবে না, আমি এখন এটা না, আমি কোন কালারটা নিতে পারি, এই গ্রিনটা নেই, এই যে ক্লিক করি, দেখেন এখানে গ্রিনটা চলে আসছে, ঠিক আছে? আবার এই কর্নারে একটা জিনিস দেখতে চাই, দিতে চাই, লেসো টুলে ক্লিক করে এখান থেকে ধরে ধরেন এতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা এখানে গিয়ে একটা ক্লিক দেব, দেখেন এখানে একটা কালার চলে আসছে, ঠিক আছে? আবার এতটুকুর ভিতরে আমি একটা কালার দিতে চাই, তারপর আমরা কি করতে পারি, এখানে একটা এই যে এই কালারটা দিলাম, দেখেন আমার মতো করে আমি ডিজাইন করতে পারতেছি। আবার ল্যাসো টুলের কাজ তো জানি, এইটা দিয়া এইদিকে গিয়া এইদিকে আইয়া আবার এইটা দিয়া আইয়া এদিক দিয়ে আবার আমি এদিক দিয়ে আসবো, দেখেন। এখন যদি আমি সিলেক্ট
করি কালার, একটা কালার তো অবশ্যই আসবে না? আমি ধরেন এই যে এই কালারটা নিলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এই কালারটা চলে আসছে। আমি যেদিকে নিছিলাম ওইদিকে কালারটা দিতে পারি। ঠিক আছে? তো এখন আমি ধরেন এটা কেটে দেই, এটার আর দরকার নাই। এখানে সিলেকশন করে এখানে ক্লিক করলে দেখেন এরকম ডিজাইন আপনাদের বানাতে হবে। ম্যাশ টুলের অনেক ইম্পর্টেন্ট একটা টুল, এই টুলটা আপনাদের ব্যবহার করতে হবে ভালো করে। ঠিক আছে? না পারার মতন কিছু নাই, একেবারে সিম্পল একটা জিনিস, সবাই পারবে এটা। ঠিক আছে? আপনারা সবাই এটা করবেন এবং এটা প্র্যাকটিস করবেন। অনেক দরকার পড়বে ভবিষ্যতে সামনে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।